পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তের সংঘর্ষ রাতারাতি তীব্র আকারে ছড়িয়ে পড়েছে। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এ লড়াইকে প্রকাশ্য যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। কিন্তু প্রশ্ন হলো, মাঠের এ লড়াইয়ে শক্তির পাল্লা কার দিকে ভারী? আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS এর তথ্য বলছে, সামরিক শক্তির বিচারে পাকিস্তান আফগানিস্তানের চেয়ে যোজন যোজন এগিয়ে। পাকিস্তানের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা যেখানে 6,60,000, সেখানে তালেবানের শক্তি মাত্র 1,72,000-এর মতো। পাকিস্তান কেবল জনবল নয়, আকাশ ও স্থলপথেও প্রবল শক্তিশালী। পাকিস্তানের বহরে রয়েছে 465 অত্যাধুনিক যুদ্ধবিমান ও 260টি হেলিকপ্টার। এর বিপরীতে তালেবানের কোনো প্রকৃত বিমান বাহিনী নেই বললেই চলে। হাতে গোনা অল্প কিছু পুরনো সোভিয়েত আমলের এয়ারক্রাফট উড্ডয়নযোগ্য কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। সবচেয়ে বড় পার্থক্যটি তৈরি করেছে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা। দেশটির হাতে রয়েছে 170টি পারমাণবিক বোমা। অন্যদিকে আফগানিস্তানের হাতে এ ধরনের কোনো মারণাস্ত্র নেই। তবে সংখ্যার হিসেবে তালেবান পিছিয়ে থাকলেও দীর্ঘদিনের গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা তাদের রণকৌশলে ভিন্ন মাত্রা যোগ করে। গেল কয়েকদিনে সীমান্তে উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। পাকিস্তান বলছে তারা আফগানিস্তানের বেশ কিছু সামরিক পোস্ট ও 80টি ট্যাঙ্ক ধ্বংস করেছে। অন্যদিকে তালেবানও পাকিস্তানের ভেতরে হামলার দাবি করেছে। দুই দেশের এই রক্তক্ষয়ী সংঘাত এখন দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। এই উত্তেজনার চূড়ান্ত পরিণতি কি হয়, সেটাই এখন দেখার বিষয়। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।